আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি নতুন একটা কাজ নিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া যে নতুন একটা কাজ পাইছি। তো এই কাজটা এটা হলো মাস্টার একটা বেডরুম। তো আমরা এই বেডরুমে একটা বাথরুমের কাজ করব। এবং আরো কাজ আছে। এটা একটা বাথরুম মানে বেডরুমটা কাজ মানে বাথরুমটা কাজ করব। আপনারা আসেন দেখাই। আলহামদুলিল্লাহ বাথরুম কিন্তু অনেক বড়। মহাজনের রুচি আছে বলতে গেলে। বাথরুমটা অনেক বড় করছে। তো বাথরুমটাতে আমাদের হাই কমোড হবে এবং লো কমোড হবে দুইটাই হবে। তো আমরা বাথরুমটা একটু মাপে দেখাই কত কত ফিট হচ্ছে। ওয়েট করেন। 9 ফিট। 9 ফিট 2 ইঞ্চি। আচ্ছা এই পাশে একটু দেখে নিই। এই পাশে হলো আপনার 5 ফিট 1 ইঞ্চি। যাই হোক বাথরুমটা অনেক বড় কিন্তু ভাই। তো এই বাথরুমের মধ্যে কি কি হবে আমরা একটু দেখাই। এখানের মধ্যে আমরা 3 ফিটের মধ্যে আমরা একটা জায়গা ছাড় দেবো। এটা আপনার হাই কমার্ড এবং লো কমার্ড জন্য আলাদা করে একটা চকি করবো। আর এখানে আমাদের মিক্সচার শাওয়ার করবো, যেহেতু আমাদের মহাজন ভালো কিছু করবে এই জন্য মিক্সচার শাওয়ার নিয়ে আসছে। তো মিক্সচার শাওয়ার করবো। মিক্সচার শাওয়ার এবং বালতির পয়েন্ট এগুলো একটা নিয়ম আছে কিন্তু। আসলে অনেক মিস্ত্রি করে মন মতো করেই করে। আসলে এটা একটা নির্ধারিত একটা মাপ আছে, যেটা আমরা বুঝি না। অনেক মিস্ত্রি বোঝে না, অনেক মিস্ত্রি করে মন মতো করেই করে। তো আমি চাচ্ছিলাম যে এইভাবে এই যে একটা জিনিসের সবকিছু নিয়ম আছে, আমি শুধু মিস্ত্রিদেরকে বলবো না, মহাজনদেরকে উদ্দেশ্য কথা বলবো যে আপনারা বাসায় কাজ করাবেন অবশ্যই যদি এই জিনিসগুলো করে দেখে নেন, তাহলে আপনি মানে ইউজ করতে আপনাদের সুবিধা হবে। যেমন আমরা বালতির পয়েন্ট আপনার এই ফ্লোর থেকে 30 ইঞ্চির মধ্যে রাখবেন। ঠিক আছে না? এই ফ্লোর থেকে 30 ইঞ্চির মধ্যে রাখবেন। আর দ্বিতীয়ত হলো আপনার আমরা যদি মিক্সচার শাওয়ার লাগাবো, তা আমরা এটা রাখবো 42 ইঞ্চির মধ্যে। আপনি মিক্সচার শাওয়ার লাগান আর বিক্ষোভে লাগান, 42 ইঞ্চির মধ্যে রাখবেন। আর এত বড় বাথরুম, বেসিনের কথা বললাম না। তো বেসিনের জন্য আলাদা একটা ধামাকা আছে। এত বড় বাথরুম, এটা আমাদের কিন্তু সিলিং শাওয়ারও হবে প্লাস মনে মধ্যে কুমি শাওয়ারও হবে। দুইটাই মহাজন যেটা ইউজ করবে সেটাই আমরা করে দিব। তো আমরা দুই জায়গায় পয়েন্ট দিয়ে দেবো, মহাজন যেটা ইউজ করবে সেটাই আমরা করে দেবো। তো আমার ধামাকা জিনিসটা হলো যে এত বড় একটা বাথরুম করছে কিন্তু বেসিন হবে না। বেসিনের জায়গা কোথায়? বেসিনের জায়গায় যে বাথরুম থেকে বাইরে হওয়ার পরে এখানে একটা বেসিনের জায়গা করছে। আর এই বেসিনটা হবে টপ বেসিন হবে না, এটা ক্যাবিনেট বেসিন করবো আমরা। অনেক সুন্দর হবে। তো মহাজনের রুচি বলতে একটা বিষয় আছে, অনেক সুন্দর ভাবে কাজগুলো করতেছে দেখেন, অনেক ভালো বাথরুম। ওই বাথরুমটা কিন্তু ইচ্ছা করলে ওখানে বেসিন দিতে পারতো, দিলে দেয় নাই। কারণ একটা মানুষ ওখান থেকে বাইরে হবে, আসার পরে এখানে মানে হাত মুখ ধুয়ে এখান থেকে বাইরে চলে আসলো রুমে। তো আশা করি কাজটা কেমন মানে বাথরুমটা কেমন হয়েছে এবং ডিজাইনটা কেমন আছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো আশা করি কাজটা আমি নেক্সট টাইমে আপনার ফুল মাত্রায় পানিলে স্যানিটারি কাজটা আপনাদের দিব। তো এই আশা ব্যক্ত করে আমার আমার ভিডিও শেষ করলাম। কথা হাফেজ।